ভিডিওটিতে আমরা SSL সার্টিফিকেট কিভাবে কাজ করে এবং SSL সার্টিফিকেট কিভাবে সার্ভার এবং ক্লায়েন্টের যে কমিউনিকেশনটা আছে সেটাকে সিকিউর করে সেই সম্পর্কে ইনডেপথ জানবো। SSL সার্টিফিকেট কিভাবে কাজ করে সেটা আমাদের বুঝতে হলে আমাদের কিছু বেসিক টপিক সম্পর্কে আইডিয়া রাখতে হবে। সেটা হলো HTTPS কি, HTTP কি, SSL সার্টিফিকেট অ্যাকচুয়ালি কী থাকে এবং আমরা কিছু অ্যানালজির মাধ্যমে SSL কীভাবে কাজ করতে সেটা জানা ট্রাই করব। এবং মোস্ট ইম্পর্টেন্ট সেটা হলো যে অ্যাসিমেট্রিক এবং সিমেট্রিক এনক্রিপশন মেথড, এই দুইটা মেথডই বেসিক্যালি SSL-এ কাজ করা হয়। যখন SSL কাজ করে তখন এই দুইটা মেথড ইউজ করেই আপনার কমিউনিকেশনটাকে সিকিউর করে। ঠিক আছে, সবার আগে আমরা একটু HTTPS সম্পর্কে ধারণা রাখি। আপনি হয়তো দেখেছেন বা আপনারা জানেন যে যখন আমরা কোনো ব্রাউজারে যখন HTTPS কমিউনিকেশন দেখি বা HTTPS কমিউনিকেশন প্রোটোকল ইউজ করে যদি কোনো কানেকশন বিল্ড করি এবং সেখানে যদি একটা প্যাডলক থাকে তখন আমরা মনে করি যে সেই কমিউনিকেশনটা 100% সিকিউর। তো এখানে আপনার দুইটা কোয়েশ্চেন আসতে পারে, সেটা হলো যে এখানে HTTPSটা কি এবং এই প্যাডলকটা আমাদের কি সিগনিফিক্যান্ট রোল প্লে করতেছে, যার কারণে আমরা এই দুইটা থাকার ফলে আমরা মনে করি যে ক্লায়েন্ট এবং সার্ভারের মধ্যে যে কমিউনিকেশনটা রয়েছে সেটা সিকিউর। তো এটা বুঝতে হলে আমাদের বেসিক্যালি HTTPS এর আগের ভার্সন HTTP সম্পর্কে বেসিক আইডিয়া রাখতে হবে। এর কারণ হলো HTTP এর আপডেট ভার্সন হলো HTTPS, যেখানে আমরা দেখতে পারতেছি যে HTTP এর সাথে যদি আমরা SSL সার্টিফিকেট অ্যাড করে দিই তাহলেই আমরা একটা আপডেটেড ভার্সন পেয়ে যাই, সেটা হলো কি HTTPS। এখানে আমরা বলে রাখি যে SSL এর ফুল ফর্ম হলো সিকিউর সকেট লেয়ার। বিভিন্ন এক্সামে চলে আসে যে SSL এর বা ভাইভাতে আমাদের জিজ্ঞেস করে SSL এর ফুল ফর্ম কি, সেটা হলো সিকিউর সকেট লেয়ার। ঠিক আছে, তো এখন আমরা দেখব যে কীভাবে HTTP থেকে HTTPS আমাদের কি করে সিকিউর কানেকশন প্রোভাইড করে। তো HTTP বা HTTPS যেটাই হোক না কেন, এটা হচ্ছে একটা প্রোটোকল। সার্ভারের সাথে যে ক্লায়েন্ট সার্ভারের সাথে যেইভাবে কমিউনিকেশন করবে সেটা সেই প্রোটোকল বা রুল সেট করে দেওয়া। তো এই প্রোটোকল মানে HTTP প্রোটোকলে আমরা দেখতে পারতেছি যে সার্ভার যখন ক্লায়েন্টের সাথে কোনো কমিউনিকেশন করবে, এই যেখানে দেখেন, বা ক্লায়েন্ট যখন সার্ভারের সাথে কোনো কমিউনিকেশন করবে তখন সে জাস্ট তার ইনফরমেশনগুলো সার্ভারকে দিবে এবং সার্ভার তার ইনফরমেশনগুলো ইউজারকে দিবে। তো এইখানে তারা যে ইনফরমেশনগুলো পাস করে সেটা বেসিক্যালি কি থাকে, সেটা প্লেন টেক্সট আকারে থাকে। অর্থাৎ ইউজার যদি সার্ভারকে লিখে পাঠায়, এই কমিউনিকেশন লিঙ্ক অর্থাৎ যে লিঙ্কের মাধ্যমে বা যেটার মাধ্যমে তারা কি ইন্টারনেট, সচরাচর আমরা ইন্টারনেট ইউজ করি তাই না সার্ভারের সাথে কমিউনিকেট করার জন্য, তখন ইউজারের মেসেজটা যেটা ছিল এই মেসেজটা ইন্টারনেটেও আকারেই যাবে এবং সার্ভারের কাছে আকারেই পৌঁছাবে। তো এখানে আপনি যা লিখছেন তাই সার্ভারের কাছে যাচ্ছে। এর ফলে কি হতে পারে, এর ফলে মাঝখান থেকে যদি কোনো হ্যাকার অ্যাটাক করে এবং ইন্টারনেট বা কমিউনিকেশন লিঙ্ক থেকে যদি আপনার ইনফরমেশনগুলো রিট্রিভ করে নিতে পারে, সেই ক্ষেত্রে সে কিন্তু ইজিলি জানতে পারবে যে আপনি সার্ভারের কাছে কী রিকোয়েস্ট করেছেন এবং সার্ভার আপনাকে কী ধরনের মেসেজ পাঠাচ্ছে, A to Z আপনি জানতে পারবেন। জিনিসটা এভাবে চিন্তা করতে পারেন, আপনার যদি হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার থাকে, আপনি আপনার ফ্রেন্ডকে কী মেসেজ পাঠাচ্ছেন মাঝখান থেকে সে সম্পূর্ণ সব কিছু জানতে পারছে যদি আপনি HTTP প্রোটোকল ইউজ করে থাকেন। তাহলে কি হচ্ছে, এখানে একটা সিকিউরিটি ইস্যু চলে আসছে। অন্যদিকে আমরা যদি HTTPS প্রোটোকল ইউজ করি, সেখানে আমরা দেখতে পারতেছি যে ইউজার যখন সার্ভারকে কোনো মেসেজ দেয় বা সার্ভার যখন ইউজারকে কোনো মেসেজ দেয় তখন একটা ইনক্রিপশন মেথড ফলো করা হয়। অর্থাৎ ইউজার যেই মেসেজ পাঠাবে সেই আকারেই সার্ভারের কাছে পাঠানো হবে না, সেটাকে একটা কোনো ইনক্রিপশন মেথড ফলো করে ডাটাটাকে চেঞ্জ করে ফেলা হবে এবং সেটা সার্ভারের কাছে যাবে এবং সার্ভার কী করবে, সেই ডাটাটাকে ডিক্রিপ্ট করবে। ডিক্রিপ্ট করার পরে ইউজার কী ধরনের রিকোয়েস্ট পাঠিয়েছে সেটা সম্পর্কে সে জানতে পারবে। সিমিলার অ্যাপ্রোচ সার্ভার আর ইউজার ক্ষেত্রে হয়ে থাকে। তো এখানে মাঝখান থেকে যদি কোনো অ্যাটাকার অ্যাটাক করে সেই ক্ষেত্রে কিন্তু সে জানতে পারবে না যে আপনি কী ধরনের রিকোয়েস্ট করেছেন বা সার্ভার আপনাকে কী ধরনের মেসেজ পাঠিয়েছে। এর কারণটা হলো ইনক্রিপশন মেথড আমরা ফলো করেছি। জিনিসটা এরকম যে দেখবেন যে হোয়াটসঅ্যাপে বলা যায় কি 100% ইনক্রিপ্টেড, ইউর ডাটা ইজ 100% ইনক্রিপ্টেড। অর্থাৎ আপনি আপনার ফ্রেন্ডকে যেই মেসেজটা পাঠান সেটা প্রথমে ইনক্রিপ্ট করা হয়, তারপরে আপনার ফ্রেন্ডের কাছে পাঠানো হয়। আপনার ফ্রেন্ডের কাছে যখন এটা পৌঁছায় তখন অটোমেটিক্যালি এটা ডিক্রিপ্ট হয়ে যায় এবং জিনিসটা শুধু আপনার ফ্রেন্ডই জানতে পারে। মাঝখান দিয়ে যদি কেউ আপনার মেসেজটা রিট্রিভ করে সে কিন্তু বুঝতে পারবে না, কারণ সেটা ইনক্রিপ্ট আকারে আছে, আপনার ভিতরে যে ডাটাগুলি ছিল সেটা সম্পূর্ণ এখন চেঞ্জ হয়ে গেছে। তো এভাবেই আমাদের কি করে HTTP এর আপডেট ভার্সন যেটা হলো কি HTTPS অর্থাৎ হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউর, এটা আমাদের সিকিউরিটি প্রোভাইড করে কমিউনিকেশনের সময়।
ওকে, এখন আমরা একটু দেখব যে কি SSL সার্টিফিকেট। তো বেসিক্যালি এটা আমরা একবার পড়ি। বিহাইন্ড HTTPS, SSL সার্টিফিকেট প্লেস অ্যান ইম্পর্টেন্ট রোল ইন বিল্ডিং ট্রাস্ট বিটুইন ব্রাউজার অ্যান্ড ওয়েব সার্ভার। তো আমরা যখন HTTPS দেখি এবং একটা প্যাডলক দেখি, এটা বেসিক্যালি কেন হয়? এটা বেসিক্যালি যখন SSL সার্টিফিকেট ওই সার্ভারের কাছে থাকে, অর্থাৎ এই যে দেখেন এটা হলো সার্ভার, এই যে হচ্ছে ক্লায়েন্ট। আমি যখন একে রিকোয়েস্ট করবো যে আমি তোমার সাথে কমিউনিকেশন করতে চাই, তখন আমি যদি দেখি এর কাছে সার্টিফিকেটও রয়েছে এবং এর সাথে যখন আমি কমিউনিকেশন ক্রিয়েট করি তখন সেখানে কি একটা প্যাডলকও দেখায়, তখন আমি মনে করবো যে এটা একটা অথেন্টিক সার্ভার, এই সার্ভারটা সিকিউর, ঠিক আছে, এর সাথে কমিউনিকেশন আমি করতে পারি। ওকে, তো বেসিক্যালি এটা একটা সার্টিফিকেট যেটা বিভিন্ন ধরনের সার্ভারে থাকে, অর্থাৎ কোনো সার্ভার যদি HTTPS প্রোটোকল ফলো করে সেই ক্ষেত্রে তার কাছে এরকম একটা সার্টিফিকেট অবশ্যই থাকতে হবে। তো SSL সার্টিফিকেটের ডেফিনেশনটা কেমন হবে? SSL সার্টিফিকেট ইজ এ ওয়েব সার্ভার ডিজিটাল সার্টিফিকেট issued by a third party and verifies the identity of the web server and its public key. তো SSL সার্টিফিকেটটা হচ্ছে একটা সার্ভারের ডিজিটাল সার্টিফিকেট, যেটা কার দ্বারা ভেরিফাই করা হয় বা কার দ্বারা ইস্যুড করা হয়, একটা থার্ড পার্টি দ্বারা ইস্যু করা হয়। এবং সেইখানে কি থাকে, থার্ড পার্টি যখন তাকে সার্টিফিকেট প্রোভাইড করে সেখানে সার্ভারের সার্টিফিকেটটা থাকে এবং সেখানে একটা পাবলিক কি মেনশন করা থাকে। ওকে, এখন একটা আমরা অ্যানালজির মাধ্যমে SSL কীভাবে কাজ করে সেটা সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা নিয়ে ট্রাই করব। তো মনে করেন আমি আমার ব্রাউজারে গেলাম, যে কোনো ব্রাউজারে যেতে পারি, ক্রোমে যেতে পারি অথবা ফায়ারফক্সে যেতে পারি। সেখানে আমি চাচ্ছি যে কি আমি গুগলের সাথে একটা কমিউনিকেশন ক্রিয়েট করব। এই জন্য আমি লিখে সার্চ করলাম https www.google.com। তো এখন যখনই আমি ইন্টার প্রেস করব তখন যেই কী হবে, তখন যেহেতু আমি একটা কি HTTPS প্রোটোকল ফলো করতেছি সেখানে SSL অটোমেটিক ইনভলভ হয়ে যাবে। তো যখনই আমি ইন্টার প্রেস করব তখন এই স্টেপগুলো ঘটে, সেগুলো হচ্ছে কি রিকোয়েস্ট টু সার্ভার, অ্যান্সার উইথ সার্টিফিকেট, verification, generating symmetric key, client identification, verification and encryption of symmetric key, symmetric encryption। আমি প্রত্যেকটা স্টেপ এখন ডিটেলসে এক্সপ্লেন করব উইথ পিকচার। ফার্স্ট অফ অল আমরা দেখেছি যে প্রথমে আমার ব্রাউজারটা আমি যখন ব্রাউজার লিখব তখন আমার ব্রাউজার কি করবে, এই রিকোয়েস্টটা কাকে পাঠাবে, গুগলের ওয়েব সার্ভারকে পাঠাবে যে হ্যাঁ আমি তোমার সাথে, মানে আমার ব্রাউজার বলবে যে কি গুগলকে আমি তোমার সাথে কমিউনিকেশন ক্রিয়েট করতে চাই। তো ক্রিয়েট করার শর্ত হচ্ছিল তুমি আমাকে তোমার সার্টিফিকেটটা দাও এবং পাবলিক কিটা দাও। তো যেহেতু আমি রিকোয়েস্ট করেছি গুগলের কাছে, এখন সেটা যদি পৌঁছে যায় তখন গুগলের সার্ভার কি করবে, আমাকে তার সার্টিফিকেটটা দিবে এবং পাবলিক কিটা দিবে। এখানে আপনারা দেখতেই পারতেছেন আমি রিকোয়েস্ট করেছি এবং এটা ছিল স্টেপ 2 এবং সার্ভার আমাকে কি পাঠাচ্ছে, তার SSL সার্টিফিকেটটা পাঠাচ্ছে এবং কি পাঠাচ্ছে সেই সাথে তার পাবলিক কিটাও আমাকে পাঠাচ্ছে। এই SSL সার্টিফিকেটটা অ্যাকচুয়ালি কে পাঠিয়েছিল, মানে কে ইস্যুড করেছে, একটা সার্টিফিকেট অথরিটি যেটাকে আমরা CAO বলি। এই CA অথরিটি বেসিক্যালি এই সার্টিফিকেটটা সার্ভারকে প্রোভাইড করেছে উইথ পাবলিক কি। ওকে, এখন সেটা আমার স্টেপ 2তে এখন কি হলো, এই সার্টিফিকেট এবং পাবলিক কিটা আমার কাছে চলে আসছে। স্টেপ 3তে কি হবে, স্টেপ 3তে হচ্ছে আমি যখন সার্ভারের সার্টিফিকেট এবং পাবলিক কিটা পেয়েছি, এখন এটা হচ্ছে আমার দায়িত্ব যে এটা চেক করা যে সার্ভারটা কি অথেন্টিক কিনা, কারণ আমাকে র্যান্ডম একটা সার্টিফিকেট দিতেই পারে, র্যান্ডম একটা পাবলিক কি দিতেই পারে। তো এখন আমি কি করব, অর্থাৎ ক্লায়েন্ট কি করবে, এইটা সার্টিফিকেট অথরিটির কাছে দিয়ে বলবে যে কি একটু চেক করে দেন যে এই যে আমাকে গুগলের সার্ভার এই সার্টিফিকেটটা প্রোভাইড করেছে যেটা তার ডিজিটাল সার্টিফিকেট, সেটা কি অথরাইজড কিনা, কারণ এই সার্টিফিকেট অথরিটি সার্টিফিকেট প্রোভাইড করে থাকে বিভিন্ন ধরনের সার্ভারকে। তো ক্লায়েন্ট কী করবে, সার্টিফিকেট অথরিটির কাছে এই সার্টিফিকেটটা প্রোভাইড করবে এবং বলবে যে কি এটা একটু চেক করে দেন এটা কি আপনারাই প্রোভাইড করেছেন কিনা। যদি সার্টিফিকেট অথরিটি এই সার্টিফিকেটটা প্রোভাইড করে থাকে তখন সে কী করবে, এটাকে ভেরিফাইড করে দিয়ে ক্লায়েন্টকে বলবে হ্যাঁ তুমি এখন এর সাথে কমিউনিকেশন ক্রিয়েট করতে পারো, এটা একটা সিকিউর সার্ভার, এই সার্টিফিকেট আমাদের দ্বারাই প্রোভাইড করা হয়েছে এবং এই পাবলিক কিটাও আমাদের দ্বারাই প্রোভাইড করা হয়েছে। যখন এটা একবার ভেরিফাইড হয়ে যাবে সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, কমিউনিকেশন স্টার্ট হবে। তো কমিউনিকেশনে যাওয়ার আগে আমরা জাস্ট কী করলাম, স্টেপ 3তে এতটুকু মনে রাখেন যে আমরা স্টেপ 3তে সার্ভারের সার্টিফিকেটটা এবং পাবলিক কিটা জাস্ট ভেরিফাইড করেছি, এখন আমরা কমিউনিকেশন স্টার্ট করিনি। পরের স্টেপগুলো যদি আপনি বুঝতে চান তাহলে আপনাকে সিমেট্রিক এনক্রিপশন এবং অ্যাসিমেট্রিক এনক্রিপশন সম্পর্কে বেসিক আইডিয়া মাস্ট রাখতে হবে, নাহলে আপনারা কনফিউজড হয়ে যাবেন বা ভুলে যাবেন। তো আপনি যদি সিমেট্রিক এনক্রিপশন এবং অ্যাসিমেট্রিক এনক্রিপশন সম্পর্কে জানেন তাহলে আপনি ভিডিওটি স্কিপ করতে পারেন, মানে ভিডিওটির এই পোর্শনটুকু স্কিপ করতে পারেন, ফার্দারে টপিকে চলে যেতে পারেন, ঠিক আছে। তো এখানে আমরা একটু বুঝি যে সিমেট্রিক এনক্রিপশন অ্যাকচুয়ালি কী হয়। তো মনে করেন এটা হচ্ছিল আপনার
এটা হচ্ছে আপনার ক্লায়েন্ট এবং এটা হচ্ছে আপনার সার্ভার। মনে করেন জাস্ট সার্ভারের কাছে একটা কি থাকবে এবং ক্লায়েন্টের কাছে একটা কি থাকবে। এই কিগুলি কি, এটা হচ্ছে ইনক্রিপশন কি, যেগুলি দিয়ে আমরা অ্যাকচুয়ালি ডাটাগুলোকে কী করব, ইনক্রিপ্ট করব। ওকে, তো ক্লায়েন্ট যখন সার্ভারকে একটা ডাটা পাঠাবে তখন সে কি দিয়ে কি করবে, ইনক্রিপ্ট করবে। আর সার্ভার কি করবে, সেই একই কি ইউজ করে। এখানে একটা জিনিস মনে রাখবেন যে ক্লায়েন্ট এবং সার্ভারের কাছে সেম কি রয়েছে। এটা জিনিসটা এরকম যে আপনার বাসার তালা লক, মানে বাসার দরজা আপনি লক করে গিয়েছেন, সেই চাবিটা কি আরেকজনের কাছেও আছে, তাহলে কি সে আপনার লকটা খুলতে পারবে না। জিনিসটা এরকমই, একটাই কি আছে যেটা মাল্টিপল কপি সার্ভারের কাছে আছে এবং আরেকটা কপি কার কাছে আছে, আপনার ক্লায়েন্টের কাছে আছে। তো ক্লায়েন্ট যখন কি করবে, ডাটাগুলোকে এনক্রিপ্ট করে পাঠাবে, সার্ভার কী করবে, ওই সেম কি ইউজ করে ইজিলি ডিক্রিপ্ট করতে পারবে। এটা হচ্ছিল সিমেট্রিক এনক্রিপশন। আর অ্যাসিমেট্রিক এনক্রিপশনটা কি, বেসিক্যালি এটা একটু সিকিউরিটি বেশি প্রদান করার জন্য ইউজ করা হয়। এইখানে যেটা হয় এটা হলো যে ক্লায়েন্ট এবং সার্ভার দুইজনের কাছে বেসিক্যালি দুইটা করে কি থাকে। এখানে আমরা দেখেছিলাম কি একটা কি করে থাকে, আর এখানে অ্যাসিমেট্রিক এনক্রিপশনে দুইটা করে কি থাকে। এই কিগুলোকে কি বলা হয়, একটাকে বলা হয় পাবলিক কি, আর একটাকে বলা হয় কি প্রাইভেট কি। সিমিলারভাবে সার্ভারের কাছে যেটা থাকে সেটাকেও বলা হয় একটা পাবলিক কি এবং আরেকটা বলা হয় প্রাইভেট কি। পাবলিক কিগুলো সম্পর্কে সবাই জানে, এটা কীভাবে কাজ করতেছে আমি বলি। জাস্ট এতটুকু মনে রাখবেন, অ্যাসিমেট্রিক এনক্রিপশনে যদি আপনি কোনো ডেটা কারো পাবলিক আইডি দিয়ে, মানে কারো পাবলিক কি দিয়ে ইনক্রিপ্ট করেন, সেটা অন্য কারো দ্বারা খোলা পসিবল না, এক্সেপ্ট যার পাবলিক কি দিয়ে আপনি ইনক্রিপ্ট করেছেন তার প্রাইভেট কি দিয়ে খুলবে। আমি আবারও বলতেছি, যার পাবলিক কি দিয়ে আপনি ইনক্রিপ্ট করেছেন তার প্রাইভেট কি দিয়ে সেটা ডিক্রিপ্ট হবে। এখানে আপনি দেখতে পারতেছেন, এই জাস্ট এটা দেখেন। এখানে আমরা কি করতেছিলাম, প্রথমে এই যে ধরেন এটা হচ্ছে আমাদের সার্ভার, এই সার্ভারটা কি করলো, বলে দিল যে কি এটা নাও, এটা হচ্ছে আমার পাবলিক কি, তুমি এখন আমাকে ডাটা যখন পাঠাবে আমার পাবলিক কি দিয়ে ইনক্রিপ্ট করে পাঠাবা। এখন এখানে দেখেন যে সার্ভার কি করলো, প্রথমে ক্লায়েন্টকে বললো যে কি যাচ্ছে দেখছেন ইনক্রিপ্ট করে দাও পাবলিক কি দিয়ে, সে কি করলো ইনক্রিপ্ট করে দিল এবং খুলতেছে কোনটা দিয়ে, খেয়াল করছেন এই কিটা দিয়ে। তো সার্ভার যদি তার পাবলিক কিটা আমাকে দিয়ে দেয় এবং আমি যদি সার্ভারের পাবলিক কি দিয়ে জাস্ট তার যে রিকোয়েস্ট আমি পাঠাবো সেটা ইনক্রিপ্ট করে দেয়, তাহলে এবং ইনক্রিপ্ট করে যদি সেটা সার্ভারের কাছে পাঠিয়ে দেয়, সেটা সে ডিক্রিপ্ট করবে কি দিয়ে, সার্ভারের প্রাইভেট কি দিয়ে। সিমিলার কাইন্ড অফ কাহিনী ঘটে কোন দিকে, ক্লায়েন্টের ক্ষেত্রেও। ক্লায়েন্টও তার পাবলিক কিটা সার্ভারকে দিয়ে দেয় এবং এখানে সার্ভার কি করে, যেই সার্ভিসটা প্রোভাইড করবে সেই ইনফরমেশনগুলো কি ক্লায়েন্টের পাবলিক কি দিয়ে ইনক্রিপ্ট করে দেয় এবং সেটা তার কাছে পাঠিয়ে দেয়। এখন ক্লায়েন্টের কাছে যখন ইনফরমেশনটা আসে, ক্লায়েন্ট সেই ইনক্রিপ্টেড মেথডটাকে ডিক্রিপ্ট করে কি দিয়ে, প্রাইভেট কি দিয়ে। তো এখন আমরা এই দুইটা মেথড কিভাবে আমাদের এসএসএল-এ কাজ করে সেটা আমরা একটু দেখব। তো বেসিক্যালি এসএসএল সার্টিফিকেটে কি থাকে, এসএসএল সার্টিফিকেটে একটা সিগনেচার থাকে যেটাকে আমরা ডিজিটাল সিগনেচার বলে থাকি। এই ডিজিটাল সিগনেচারটাই অ্যাকচুয়ালি সার্টিফিকেটটাকে ভেরিফাই করতে সাহায্য করে। যখন ক্লায়েন্ট সার্টিফিকেট অথরিটির কাছে সার্ভারের সার্টিফিকেটটা পাঠায় তখন সে চেক করে যে তার ডিজিটাল সিগনেচারটা আছে কিনা, যেটা সার্টিফিকেট অথরিটিতে দ্বারা প্রোভাইড করা হয়েছে। যদি সেটা থাকে তার মানে সেটা অথরাইজড। ওকে, আর এই গ্রিন প্যাডলকটা অ্যাকচুয়ালি কী বলে, এই গ্রিন প্যাডলকটা অ্যাকচুয়ালি ডিফাইন করে যে সার্ভারে যে পাবলিক কিটা আছে সেটা সার্ভার দ্বারাই প্রোভাইড করা হয়েছে, অন্য কোনো থার্ড পার্টি দ্বারা প্রোভাইড করা হয়নি। অর্থাৎ জিনিসটা এরকমভাবে নিতে পারেন যে সার্ভারের যে পাবলিক কিটা সেটা অন্য কোনো সার্ভার আমাকে প্রোভাইড করলো, মনে করুন অন্য একটা ফেক সার্ভার আমাকে প্রোভাইড করলো, সেই ক্ষেত্রে এই প্যাডলকটা থাকবে না। তো যখনই প্যাডলক দেখবেন তখনই মনে করবেন যে কি হ্যাঁ এটা হচ্ছিলো কি সার্ভারের পাবলিক কি, যেটা ইউজ করব আমি একটু পরে। স্টেপ 4, তো স্টেপ 4-এ যাওয়ার আগে আমরা মনে করে নিই যে স্টেপ 3-তে আমরা কী করেছিলাম। স্টেপ 3-তে আমরা বেসিক্যালি সার্ভার কি অথরাইজড কিনা এবং সার্ভারের সার্টিফিকেট এবং পাবলিক কি অথরাইজড কিনা সেগুলো আমরা চেক করে নিয়েছি। চেক করে দেখেছি যে হ্যাঁ আমাদের সার্ভারটা ভেরিফাইড বা সার্ভারটা অথরাইজ, তাহলে আমরা এখন কমিউনিকেশন ক্রিয়েট করতে পারি। তো কমিউনিকেশন ক্রিয়েট করার জন্য বেসিক্যালি ক্লায়েন্ট কী করে, একটা সিমেট্রিক কি জেনারেট করে। এই সিমেট্রিক কিটা বেসিক্যালি তার কাছে একটা রাখে এবং সার্ভারকে একটা দিয়ে দেয়। তো সার্ভারকে সে ডিরেক্ট দেয় না, সে চায় যে কি এইটা একটা সিক্রেট, এই সিক্রেটটা সে ইনক্রিপশন মেথড আকারে সে সার্ভারকে দিবেন, যাতে করে তার এই সিমেট্রিক কি সম্পর্কে অন্য কেউ না জানে। তো এইটা করার জন্য সে বেসিক্যালি কী করে, সে বেসিক্যালি সার্ভারের পাবলিক কিটা ইউজ করে। আমরা কিন্তু স্টেপ 3-তে দেখেছি যে সার্ভার যখন সার্টিফিকেটটা দেয় সেই সাথে কী করে, সার্ভার তার পাবলিক কিটাও দিয়ে দেয়। তাহলে এখন কিন্তু ক্লায়েন্ট জানে যে সার্ভারের পাবলিক কিটা অ্যাকচুয়ালি কী। তো এই পাবলিক কিটা ইউজ করে সে বেসিক্যালি কী করে, সে বেসিক্যালি এখানে এই পিকচারগুলি জাস্ট একটু খেয়াল করেন, সে
তার পাবলিক কিটা হচ্ছিল এই যে, এটা হচ্ছিল কি সার্ভারের পাবলিক কিটা, এবং এটা হচ্ছিল একটা কি হচ্ছিল সিমেট্রিক কি, যেটা ক্লায়েন্ট দ্বারা জেনারেট হয়েছে। এবং এই পাবলিক কিটা ইউজ করে সে কী করতেছে, তার সিমেট্রিক কিটাকে ইনক্রিপ্ট করতেছে। ইনক্রিপ্ট করার পরে সে কী করতেছে দেখেন, ইনক্রিপ্ট করার পরে সেটা সার্ভারের কাছে দিয়ে দিচ্ছে। এখন আমরা অ্যাসিমেট্রিক ইনক্রিপশন মেথডে দেখেছি যে আমি যদি কারো পাবলিক কি দিয়ে কোনো কিছু ইনক্রিপ্ট করি, সেটা খুলবে কিসের মাধ্যমে, সেটা খুলবে ওই সার্ভার বা ওই ক্লায়েন্টের প্রাইভেট কি দিয়ে, যার পাবলিক কি আমি অলরেডি ইউজ করেছি। তো এখানে আমরা কি করেছি, এখানে আমরা সার্ভারের পাবলিক কি ইউজ করেছি, এখানে আমরা সার্ভারের পাবলিক কি ইউজ করেছি আমাদের সিমেট্রিক কিটাকে ইনক্রিপ্ট করার জন্য। তাহলে সেই সিমেট্রিক কিটা ডিক্রিপ্ট করতে গেলে কার প্রাইভেট কি লাগবে, সেটা সার্ভারের প্রাইভেট কি লাগবে। এবং এখানে সার্ভার দেখেন স্টেপ 5-এ কী করতেছে, তার প্রাইভেট কি দিয়ে বেসিক্যালি তার এই যে ক্লায়েন্টের যে সিমেট্রিক কিটা আছে সেটা দ্বারা সেটাকে সে ডিক্রিপ্ট করতেছে। এই ডিক্রিপশন মেথড শেষ হলে এখন ক্লায়েন্টের কাছে একটা সিমেট্রিক কি রয়েছে এবং সার্ভারের কাছে একটা সিমেট্রিক কি রয়েছে, যেটা ক্লায়েন্ট তাকে দিয়েছে। এই দুইটা সিমেট্রিক কি কিন্তু ক্লায়েন্ট এবং সার্ভার ছাড়া আর কেউ জানে না, ঠিক আছে। এই দুইটা কি সম্পর্কে আর কারো জানা সম্ভব না। সেই ক্ষেত্রে এখন তারা চাইলেই কমিউনিকেশন বিল্ড করতে পারে। তো ক্লায়েন্ট যখন কি করে কোনো ইনফরমেশন সার্ভারকে দিবে, তখন সেই ইনফরমেশনগুলোকে তার সিমেট্রি কি ইউজ করে ইনক্রিপ্ট করে পাঠিয়ে দেয়, এবং সার্ভার সেটাকে কি করে, সেই সিমেট্রিক কি ইউজ করে সেটাকে ডিক্রিপ্ট করে আপনার ইনফরমেশনগুলোকে রিট্রিভ করে। সিমিলারভাবেও সার্ভার যখন ক্লায়েন্টকে কোনো মেসেজ পাঠায় তখন সে সেটাকে ইনক্রিপ্ট করে সেই সিমেট্রিক কি দিয়ে, এবং ক্লায়েন্ট সেটাকে ডিক্রিপ্ট করে সেই সিমেট্রিক কি দিয়ে। তো এই যে এইখানে যে কমিউনিকেশনটা হলো সেটা কিন্তু একটা সিমেট্রিক কমিউনিকেশন। তো এখানে এটা সিকিউর কেন, কারণ আমরা কিন্তু দেখেছিলাম যে সিমেট্রিক ইনক্রিপশন মেথডে আপনার ক্লায়েন্ট এবং সার্ভার দুইজনে একটাই কি দিয়ে ইউজ করে ইনক্রিপ্ট এবং ডিক্রিপ্ট করে, এবং সেটা কিন্তু এতটা সিকিউর ছিল না। কিন্তু এখানে সিকিউর কেন, কারণ হচ্ছিল এই যে সিমেট্রিক কিটা জেনারেট করা হয়েছে এটা ক্লায়েন্ট এবং সার্ভার ছাড়া আর কেউই জানে না, ঠিক আছে। তো এভাবে বেসিক্যালি এসএসএল কাজ করে থাকে। কিন্তু তাও আপনাদের একটু মাইন্ডে থাকা উচিত যে সেটা হচ্ছিল যে যদি শুধু HTTPS থাকে এবং সেই সাথেও যদি গ্রিন প্যাডলক থাকে, সেটা মানে জাস্ট বোঝায় যে কি ক্লায়েন্ট এবং সার্ভারের মধ্যে যে কমিউনিকেশনটা হবে সেটা ইনক্রিপ্টেড আকারেই হবে। কিন্তু সেই সার্ভারটাই যদি আপনার হ্যাকারের আন্ডারে থাকে, অর্থাৎ সার্ভার কী করলো, আপনার যে হ্যাকারটা কী করলো, একটা অনলাইন বিজনেস খুললো, এবং সেই অনলাইন বিজনেসের জন্য সে কী করলো, একটা সার্টিফিকেট ক্রিয়েট করলো, SSL সার্টিফিকেট ক্রিয়েট করলো, এবং ক্রিয়েট করার পরে সে এখন সিকিউর সার্ভার হিসেবে তাকে পরিচয় দিচ্ছে। এর ফলে কী হবে, আপনি যখন শপিং করবেন আপনার ক্রেডিট কার্ডের ইনফরমেশন বা অন্য কোনো ধরনের ইনফরমেশন প্রোভাইড করবেন, সেই ক্ষেত্রে কি সেটা আপনার ইনফরমেশনগুলো কী হতে পারে, হ্যাক হয়ে যেতে পারে। তো সেই ক্ষেত্রে আমি সাজেস্ট করবো যে সবসময় অনলাইন শপিং বা ট্রানজ্যাকশনের সময় রেপুটেশনাল যে ওয়েবসাইটগুলো আছে যেগুলি সম্পর্কে সবাই জানে এবং যেগুলোর রেপুটেশন অনেক ভালো, সেগুলি ইউজ করা। তো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। বুঝে থাকলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করতে পারেন যদি আপনার কোনো কনফিউশন থাকে। থ্যাংক ইউ।